নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এক্সপোজ বাংলা। রেশন কার্ড নিয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় নানা ধরনের খবর এবং দাবি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বলা হচ্ছে আধার লিঙ্ক না থাকলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে, মোবাইল নম্বর লিঙ্ক না থাকলেও রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং অনেকের কার্ড বাতিল করা হচ্ছে। কিন্তু আসল সরকারি তথ্য কি? আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল তথ্য এবং সরকারি নোটিশের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার করে জানাবো। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথায় আসি। শুধুমাত্র মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকার কারণে সবার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এমন কোনো নতুন সরকারি বিজ্ঞপ্তি আমি খুঁজে পাইনি। তাই সোশ্যাল মিডিয়ার গুজব দেখে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এবার প্রথম বিষয় বলবো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। খাদ্য দপ্তরের সরকারি নির্দেশনায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ব্যবস্থা রয়েছে। আধার লিঙ্ক করার জন্য কেওয়াইসি করা যায়। এই কেওয়াইসি করা যেতে পারে পশ্চিমবঙ্গের রেশন দোকান বা এফপিএস থেকে। এছাড়াও খাদ্য দপ্তরের ওয়েবসাইট, বাংলা সহায়তা কেন্দ্র এবং সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের অফিসের মাধ্যমে কেওয়াইসি করার ব্যবস্থা রয়েছে। অনলাইনে আধার লিঙ্ক করার ক্ষেত্রেও আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসতে পারে। ওটিপি যাচাইয়ের পর আধারের তথ্য রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এবার আসবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক। সরকারি এসওপি অনুযায়ী আধার ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তন হয়ে গেলে সেটি আপডেট করার সরকারি ব্যবস্থা রয়েছে। আর আধার লিঙ্ক করার সময় আধারে থাকা মোবাইল নম্বরে ওটিপি পাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবার জানবো তৃতীয় বিষয়, কাদের ক্ষেত্রে রেশন কার্ড নিয়ে সমস্যা হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেশন কার্ডের তথ্য এবং আধারের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে সেটি যাচাইয়ের জন্য পাঠাতে হতে পারে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে রেশন কার্ড এবং আধার কার্ডের নাম সম্পূর্ণভাবে মিলিয়ে আধার সংযুক্তি কারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হতে পারে। কিন্তু নামের ক্ষেত্রে অমিল থাকলে সেটি সিপিসি এর মাধ্যমে যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে। এরপর কৃতপক্ষ যাচাই করে সিদ্ধান্ত নেবে। আবার যদি দেখা যায় কোনো রেশন কার্ডে ভুল ব্যক্তির আধার যুক্ত হয়েছে অথবা কোনো আধার অন্য রেশন কার্ডের সঙ্গে ভুলভাবে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের অফিসের মাধ্যমে ডিলিঙ্কিং এবং পুনরায় কেওয়াইসি করার ব্যবস্থা রয়েছে। এবার জানবো চতুর্থ বিষয়টি কি, ডুপ্লিকেট বা ভুল তথ্য থাকলে কি করবেন। রেশন কার্ডের আবেদন করার সরকারি ফর্মেই বলা হয়েছে আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হলে আবেদন বাতিল হতে পারে এবং ইতিমধ্যে ইস্যু করা রেশন কার্ডও বাতিল করা হতে পারে। তাই নিজের রেশন কার্ডের নাম, আধার নম্বর, পরিবারের সদস্যের তথ্য এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারি ড্যাশবোর্ডেও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রেশন কার্ডের মোট সংখ্যা এবং কতগুলি রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা পরিবারের সংখ্যাও দেখানো হচ্ছে। অর্থাৎ আধার এবং মোবাইল সংযুক্তিকরণের কাজ সরকারি ব্যবস্থার মধ্যে সক্রিয় রয়েছে। তাহলে আপনার কি করা উচিত? প্রথমে নিজের রেশন কার্ডের সঙ্গে আধার যুক্ত আছে কিনা যাচাই করুন। আধার যুক্ত না থাকলে কেওয়াইসি বা আধার সংযুক্তিকরণের ব্যবস্থা ব্যবহার করুন। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে সেটিও সরকারি পদ্ধতিতে যুক্ত বা আপডেট করে রাখুন। আর যদি রেশন কার্ড এবং আধারের নাম বা অন্যান্য তথ্যের মধ্যে ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট খাদ্য দপ্তর, রেশন দোকান বা নির্ধারিত সরকারি পরিষেবা কেন্দ্রের মাধ্যমে বিষয়টি ঠিক করার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজ থেকেই সবার রেশন কার্ড বন্ধ। মোবাইল নম্বর লিঙ্ক না করলে সঙ্গে সঙ্গে রেশন কার্ড বাতিল। এই ধরনের কোনো দাবি দেখালে আগে সরকারি ওয়েবসাইট বা সরকারি বিজ্ঞপ্তি যাচাই করুন। কারণ সরকারি নোটিশে যে বিষয়টি বলা আছে এবং সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে দুটি বিষয়কে এক করে দেখবেন না। বন্ধুরা, আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক আছে কিনা এবং মোবাইল নম্বর যুক্ত আছে কিনা একবার অবশ্যই যাচাই করে নিন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অন্য রেশন কার্ডধারীদের সঙ্গে শেয়ার করুন। আর রেশন কার্ড নিয়ে আরো সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।